আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হেদায়েতের পথের দর্শকবৃন্দ, আপনারা হয়তো খেয়াল করেছেন ইতিমধ্যেই ইরান, ইসরায়েল, আমেরিকার মাঝে যে ভয়ানক যুদ্ধের দামামা বেজে উঠেছে। এর পথিমধ্যেই ইসরায়েলের আকাশে এক ধরনের এক ঝাঁক কালো কাক ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই কাকের আচরণ দেখে মনে হচ্ছে 1400 বছর পূর্বে রসুলের যুগে কাবা ধ্বংস করার জন্য যে একদল কাফের এসেছিল, সেই সমস্ত কাফেরদেরকে আবাবিল নামক পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে ইসরায়েলের আকাশে যে এখন কালো কাক দেখা যাচ্ছে, এইগুলো কি তবে ধ্বংসের একটি পূর্বাভাস? আপনার কি মনে হয়? চলুন আজকে আমরা এই ভিডিও থেকেই কালো কাকের উন্মোচন করব। তাই আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ, ঘটনাটি ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র কিছুদিন আগের। ইয়ামেনের অহংকারের শাসক আব্রাহা তখন ক্ষমতার দম্ভে অন্ধ। সে তৈরি করেছিল এক বিশাল গির্জা এবং চেয়েছিল সমস্ত মানুষ কাবার পরিবর্তে সেখানে আসুক, সেখানে তার ইবাদত করুক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার ইচ্ছা কখনো পূরণ হলো না। সে শপথ গ্রহণ করলো সে আল্লাহর পবিত্র ঘর কাবাটিকে মাটির সাথে মিশে ফেলবে। নাউজুবিল্লাহ। সে তখনই তার সৈন্য দলকে প্রস্তুত করলো। তার সাথে ছিল 60,000 দুর্ধর্ষ সৈন্য এবং কয়েক ডজন ছিল বিশাল হাতি। প্রদর্শকবৃন্দ, আপনাদেরকে শুরুতে বলে রাখি, সেই যুগের হাতিই ছিল আজকের দিনের ট্যাঙ্কের মতো শক্তিশালী যানবাহন। যখন সেই বিশাল বাহিনী মক্কার উপকণ্ঠে এসে পৌঁছালো, মক্কাবাসীদের মনে শুধু ছিল আতঙ্ক। তারা জানতো এই বিশাল বাহিনীর সামনে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই। আব্দুল মুত্তালিব তখন কাবার দরজায় কপাট ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, হে কাবার ঘর, হে ঘরের মালিক, আপনি এই রক্ষক। সেই নিঃসঙ্গ দোয়া যখন আরশে আজিমে পৌঁছালো, তখন আসমান থেকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। আবরাহা যখন তার বাহিনীকে কাবার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিল, তখন দেখা গেল এক অলৌকিক দৃশ্য। তার সবচেয়ে বড় হাতি ছিল মাহমুদ, হাঁটু গেড়ে বসে পড়ল। সবাই তখন অবাক হয়ে গেল। তাকে কাবার দিকে নেওয়ার চেষ্টা করলে সে অন্যদিকে এক কদমও নড়ে না, কিন্তু ইয়ামেনের দিকে মুখ করলে সে দৌড়াতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে লোহিত সাগরের দিক থেকে আকাশের কোণে এক কালো মেঘ দেখা দিল। সুবহানাল্লাহ। গোটা মক্কাবাসী সেদিনকে দেখেছিল এক ঝাঁক ছোট ছোট পাখি, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় আবাবিল। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি, যাদের ঠোঁটে এবং দুই পায়ে ছিল পোড়া মাটির ক্ষুদ্র 3টি পাথর। দুনিয়ার কোনো তলোয়ার বা ঢাল সেই পাথরের গতিরোধ করতে পারেনি। এক একটি পাথর যখন আব্রাহার সৈন্যের উপর পড়তেছিল, তা তাদের শরীর ভেদ করে মাটির নিচে চলে যেতে শুরু করল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তিনি তাদেরকে ভক্ষিত তুষের মতো করে দিয়েছিলেন। অর্থাৎ জীবাণু ঘাস যেমন পশুর মুখ থেকে পড়ে থাকে, আব্রাহার বিশাল বাহিনী ঠিক তেমনি ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। জালেম যখন তার শক্তির চূড়ান্ত সীমায় পৌঁছায়, আল্লাহ তখন ক্ষুদ্রতম সৃষ্টি দিয়ে তার দম্ভ চূর্ণ করেন। দর্শকবৃন্দ, এখন ফিরে আসা যাক 2026 সালের এই বর্তমান প্রেক্ষাপটে। বর্তমান বিশ্বে যখন প্রযুক্তি জয় জয়কার, যখন আকাশে ড্রোন আর মিসাইলের আধিপত্য, ঠিক তখনই ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যাচ্ছে সেই চিরচেনা কালো কাকের ঝাঁক। হাজার হাজার কাক কেন আজ একজোট হয়ে নির্দিষ্ট কিছু জায়গায়, ইসরায়েলের কিছু জায়গার উপর চক্কর দিচ্ছে? কেন তাদের চিৎকারে আকাশ ভারী হয়ে উঠছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের আবাবিল পাখির কথা যারা জানতেন, তাদের হৃদয়ে আজ অদ্ভুত কম্পন শুরু হয়েছে।
ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ তাআলা যখন কোনো জনপদকে ধ্বংস করতে চান বা কোনো পরিবর্তন করতে চান, আগে থেকেই তিনি সংকেত দেন। তখন প্রকৃতি তার ভাষা বদলে ফেলে। কাকের এই বিশাল জমায়েত কি তবে কোনো আগাম বার্তা? ইসলামের ইতিহাসে কাকের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের পর মৃতদেহ দাফন করার নিয়ম শিখিয়েছিল একটি কাক। অর্থাৎ কাক হলো সেই প্রাণী যাকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মুহূর্তে মানুষের কাছে বার্তা পাঠানোর জন্য ব্যবহার করে থাকেন। আজকের এই আধুনিক যুগে যখন ফিলিস্তিনের নিরহ মানুষের উপর অবিরাম জুলুম চালানো হচ্ছে, যখন দুনিয়ার কোনো শক্তি এই রক্তপাত থামাতে পারছে না, তখন কি আসমানের মালিক তার নিজস্ব পদ্ধতিতে কাজ শুরু করেছেন? আপনার কি মনে হয়? আসহাবে ফিলে সে ঘটনার আবরাহার কাছে ছিল হাতি, আর আজকের যুগে জালেমদের কাছে আছে মিসাইল ডিফেন্স সিস্টেম। আবাবিল পাখিদের সেই ক্ষুদ্র পাথরের সামনের যেমন হাতি কোনো কাজে আসেনি, ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম হলে কোনো আয়রন ডোম বা আধুনিক প্রযুক্তি কি রক্ষা করতে পারবে? পাখিদের এই অদ্ভুত আচরণ বিজ্ঞানের ভাষায় মাইগ্রেশন বা অন্য কিছু হতে পারে, কিন্তু একজন মুমিনের চোখে এটি কুদরতের ইশারা। কাকেরা কাকেরা ইনফ্রান্সিক সাউন্ড শুনতে পায়, যা মানুষ শুনতে পায় না। হতে পারে তারা মাটির নিচে বা আসমানের এমন কোন ধ্বংসের আওয়াজ শুনতে পাচ্ছে যা আমরা শুনতে পাচ্ছি না। তারা কি আজ জালেমের মাথার উপরে সেই সিজিল বা পাথরের অপেক্ষার প্রহর গুনছে? নবীজি বলেছেন, শেষ জামানায় এমন অনেক নিদর্শন প্রকাশ পাবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে যাবে। আরবের মরুভূমির সবুজ হওয়া থেকে শুরু করে ফোরাত নদীর শুকিয়ে যাওয়া, সবই যেন আজ আমাদের চোখের সামনে। আর ঠিক এই সময়ে ইসরায়েলের আকাশে কাকের এই রহস্যই মেলা কি তবে সেই মহাপ্রলয়ের কোন ক্ষুদ্র অংশ? আবাবিল পাখিরা এসেছিল মক্কা রক্ষা করতে, আর আজকের এই পাখিরা কি এসেছে মাজলুমের চোখের পানির হিসাব নিতে? আমরা যদি ইতিহাসের গভীর পর্যবেক্ষণ করি, তবে দেখব প্রতিটি বড় সাম্রাজ্যের পতনের আগে প্রকৃতি এমন কিছু অদ্ভুত সংকেত দিয়েছিল যা মানুষ তখন বুঝতে পারেনি। নমরুদ ভেবেছিল সে অপরাজয়ের, কিন্তু একটি ক্ষুদ্র ল্যাংড়া মশা তার সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিল। ফিরআউন ভেবেছিল সে খোদা, কিন্তু এক নদীর পানি তাকে ডুবিয়ে মেরেছিল। আজ যারা ক্ষমতার দম্ভে মানুষের ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে, তাদের কি একবারও মনে হচ্ছে না সে আবরাহের করুণ পরিণতির কথা? দর্শক বন্ধু, এই ভিডিওটি কেবল তথ্য দেওয়ার জন্য নয়, এটি আমাদের ঈমানকে ঝালিয়ে নেওয়ার একটি মাধ্যম। নবীজি বলেছেন, এর যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের আবাবিল বাহিনী ছিল আল্লাহর গায়েবী সাহায্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত। আজ দীর্ঘ 1400 বছর পর আমরা যদি এই ধরনের কোনো সংকেত দেখি, তবে আমাদের বুঝতে হবে খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, আসমানের ফয়সালার সামনে সবাই অসহায়। ইসরায়েলের আকাশে এই কালো পাখিরা কি আজ সারা বিশ্বের মুসলিম উম্মাহকে জাগিয়ে দেওয়ার জন্য এসেছে? তারা কি বলছে? যে তোমরা এক হও। তারা কি বলছে? যে তোমরা এক হও, তওবা করো এবং আল্লাহর দিকে ফিরে এসো। কারণ যখন আসমানে ফয়সালা নেমে আসে, তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকে না। আবরাহা যখন পাথর দৃষ্টি দেখলো, তখন সে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু তার পুরো শরীর পচে গেলে ধ্বংস হয়ে গিয়েছিল। জুলুমের শেষ পরিণতি সবসময় অত্যন্ত করুণ হয়। আসুন আমরা বর্তমান পরিস্থিতিকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে না দেখে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করি। ফুরাত নদীর শুকিয়ে যাওয়া, খোরাসান থেকে কালো পতাকার ইঙ্গিত, আর এখন এই রহস্যময় কাকের ওরা, সবগুলো বিন্দুকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তবে একটি পরিষ্কার ছবি ভেসে ওঠে, আর তা হলো পৃথিবী এক বিশাল পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে।
এই পরিবর্তন কি তবে মহান বিজয়, নাকি জালেমের জন্য শেষ ধ্বংসের ডাক? আমাদের কাজ হলো আমল সংশোধন করা এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম ঈমানের চেতনা জাগিয়ে থাকে, তবে জানাবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই আবাবিল পাখির দান করেন এবং কিয়ামতের কঠিন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন।